নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন ইংলিশ থেকে 7 নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। 1 নাম্বার প্রশ্ন আছে, দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অর্থাৎ এই নিচের প্যাসেজটি আমাদের ভালো করে পড়তে হবে, তারপর সেখান থেকে দেওয়া প্রশ্নগুলির উত্তর করতে হবে। তো চলো প্যাসেজটি একটু ভালো করে পড়ে নিই। গোগল ডিড নট লাইক দ্য ফুড হি ওয়াজ ইটিং। অর্থাৎ গোগল যে খাবারগুলো খাচ্ছিল সেগুলো তার পছন্দ ছিল না। অ্যাট হোম হি মোস্টলি এট ড্রাই মিট, এগস অ্যান্ড ব্রেড। বাড়িতে সে সাধারণত শুকনো মাংস, ডিম এবং পাউরুটি খেত। হি ওয়াজ নট পার্টিকুলারলি ফাউন্ড অফ রাইস, রুটি অর ডাল। সে ভাত, রুটি বা ডাল খুব একটা পছন্দ করতো না। গোগল হ্যাড স্পেন্ট এ উইক ইন হিজ কাজিনস হাউস। গোগল তার তুতো ভাই বোনেদের বাড়িতে এক সপ্তাহ কাটিয়েছিল। হি হ্যাড ট্রাইড মেনি ট্রাইড মেনি বেঙ্গলি ডিশেস ডিউরিং হিজ স্টে। সেখানে থাকাকালীন সে অনেক ধরনের বাঙালি খাবারের পদ খেয়ে দেখেছিল। রিভু অ্যান্ড গৌরী লাভড বেঙ্গলি ডিশেস। রিভু এবং গৌরী বাঙালি খাবার খুব ভালোবাসত। দে এনজয়েড হিলসা ফিশ ইন মাস্টার্ড, পোস্ত, মুগ ডাল উইথ পিস। তারা সর্ষে ইলিশ, পোস্ত এবং মটরশুঁটি দিয়ে মুগ ডাল খুব তৃপ্তি করে খেত। গোগল ওয়াজ ইয়েট টু অ্যাডাপ্ট টু দ্য টেস্ট অফ বেঙ্গল। গোগল তখনও বাংলার খাবারের স্বাদের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেনি। আফটার দ্য ফার্স্ট উইক গৌরী অ্যান্ড রিভুস ফাদার প্ল্যান্ড এ ট্যুর। প্রথম সপ্তাহের পর গৌরী এবং রিভুর বাবা একটা ভ্রমণের পরিকল্পনা করলেন। হি ডিসাইডেড টু টেক দ্য চিলড্রেন টু জয়নগর। তিনি সিদ্ধান্ত নিলেন যে বাচ্চাদের জয়নগরে নিয়ে যাবেন। রিভু অ্যান্ড গৌরীস গ্র্যান্ডমাদার লিভড দেয়ার। রিভু এবং গৌরীর ঠাকুমা সেখানে থাকতেন। সি লিভড ইন এ গ্রিন লিটল ভিলেজ। তিনি একটি ছোট্ট সবুজ গ্রামে বাস করতেন। গোগল ওয়াজ এক্সাইটেড অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল। বাংলা ঘুরে দেখার সুযোগের কথা ভেবে গোগল খুব উত্তেজিত ছিল। এখন আমরা এখান থেকে দেওয়া প্রশ্ন উত্তরগুলি করে নেব। প্রথমে আছে, দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হু লাভড বেঙ্গলি ডিশেস। কারা বাঙালি খাবার পছন্দ করতো বা ভালোবাসতো? উত্তর হবে রিভু অ্যান্ড গৌরী লাভড বেঙ্গলি ডিশেস। রিভু এবং গৌরী বাঙালি খাবার ভালোবাসতো। নেক্সট প্রশ্ন, হোয়াট ডিড গোগল এট অ্যাট হোম। গোগল বাড়িতে কি খেত? উত্তর হবে অ্যাট হোম গোগল মোস্টলি এট ড্রাই মিট, এগস অ্যান্ড ব্রেড। বাড়িতে গোগল সাধারণত শুকনো মাংস, ডিম এবং পাউরুটি খেত। নেক্সট প্রশ্ন, হাউ ওয়াজ দ্য হিলসা ফিশ মেড। ইলিশ মাছ কিভাবে রান্না করা হয়েছিল? উত্তর হবে দ্য হিলসা ফিশ ওয়াজ মেড ইন মাস্টার্ড। অর্থাৎ ইলিশ মাছ সর্ষে দিয়ে রান্না করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, হোয়াই ওয়াজ গোগল এক্সাইটেড। গোগল কেন উত্তেজিত ছিল? উত্তর হবে গোগল ওয়াজ এক্সাইটেড অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল। গোগল বাংলা ঘুরে দেখার সুযোগ বা সম্ভাবনায় উত্তেজিত ছিল। নেক্সট প্রশ্ন আছে, দেখো, রাইট দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ। নিচের শব্দগুলির ইংরাজি অর্থ লিখতে বলেছে। ডিশেস থেকে হবে আইটেম অফ ফুড মানে খাবারের পদ। অ্যাডাপ্ট থেকে হবে টু অ্যাডজাস্ট টু নিউ কন্ডিশন মানিয়ে নেওয়া। প্রসপেক্ট থেকে হবে পসিবিলিটি অর চান্সেস মানে সম্ভাবনা। এক্সপ্লোরিং থেকে হবে ট্রাভেলিং টু লার্ন অ্যাবাউট এ প্লেস অজানাকে জানার জন্য ভ্রমণ করা। 2 নম্বর আছে, দেখো, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করতে বলেছে। দেখো, প্রথমে আছে অ্যাগ্রি। অ্যাগ্রি থেকে হবে আই অ্যাগ্রি উইথ ইউর ডিসিশন। আমি তোমার সিদ্ধান্তের সাথে একমত। এরপর আছে এক্সক্লেম। হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার সি এক্সক্লেমড। সে চিৎকার করে বলল, কি সুন্দর ফুল। নেক্সট আছে, দেখো, ক্রাউড। দেয়ার ওয়াজ এ লার্জ ক্রাউড অ্যাট দ্য ফেয়ার। মেলায় অনেক ভিড় ছিল। এরপর আছে ফল্ক। মাই গ্র্যান্ডমাদার লাভস ফল্ক সং। আমার ঠাকুমার লোকগীতি ভালোবাসেন। 3 নম্বর প্রশ্নে আছে, রাইট দ্য সাউন্ড অফ দ্য ফলোয়িং অ্যানিমেলস। নিচের প্রাণীদের ডাক লিখতে বলেছে। হর্স থেকে হয়ে যাবে নে মানে হেসরা, স্নেক থেকে হিস, এরপর শিপ থেকে হয়ে যাবে বেল্ট এবং টাইগার থেকে হয়ে যাবে রোর।
4 নম্বর আছে দেখো ফিল ইন দ্য ফলোয়িং চার্ট মাস্কুলিন অ্যান্ড ফেমিনাইন, অর্থাৎ পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ দিয়ে ছকটি পূরণ করতে বলেছে। তো মাস্কুলিনের ঘরে আছে দেখো স্ট্যাগ মানে পুরুষ হরিণ, সেখান থেকে হয়ে যাবে হিন্ড। টাইগার থেকে হয়ে যাবে টাইগ্রেস, ডগ থেকে হয়ে যাবে বিচ, ফক্স থেকে হয়ে যাবে ভিক্সেন। 5 নম্বর প্রশ্নে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রোনাউন্স, সঠিক সর্বনাম বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। অমিত অ্যান্ড হিজ ব্রাদার গো টু প্লে ক্রিকেট ইন দ্য নিয়ার বাই পার্ক এভরি আফটারনুন, এখানে হিজ হবে, ঠিক আছে। তো অমিত ও তার ভাই প্রতিদিন বিকেলে পাশের পার্কে ক্রিকেট খেলতে যায়। বিয়ের উত্তর হবে মাদার কল্ড প্রিয়া অ্যান্ড রিয়া, সি ওয়ান্টেড দেম টু হ্যাভ দেয়ার লাঞ্চ। দেখো প্রিয়া এবং রিয়ার পরিবর্তে দেম ব্যবহৃত হয়েছে। বাংলা মানেটা হয়ে যাবে মা প্রিয়া ও রিয়াকে ডাকলেন, তিনি চেয়েছিলেন তারা যেন দুপুরের খাবার খেয়ে নেয়। নেক্সট প্রশ্ন আছে দেখো, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু হার বার্থডে পার্টি, আমার বন্ধু আমাকে তার জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিল, এখানে মি হবে সঠিক উত্তর। নেক্সট আছে দেখো, ইন্দ্রাণী ইজ এ প্রিটি গার্ল, হার মাদার লাভস হার, এখানে হার হয়ে যাবে সঠিক উত্তর। ইন্দ্রাণী একটি সুন্দরী মেয়ে, তার মা তাকে ভালোবাসেন। এখন আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল কমন নাউন অর প্রপার নাউন, অর্থাৎ সঠিক নামবাচক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো এর উত্তর হবে আই ভিজিটেড এ ফেয়ার লাস্ট সানডে, আমি গত রবিবার একটা মেলায় গিয়েছিলাম। বিতে আছে হি লিভস ইন কালিম্পং উইথ হিজ পেরেন্টস, সে তার বাবা মায়ের সাথে কালিম্পংয়ে থাকে, এখানে কালিম্পং এবং পেরেন্টস হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট আছে দেখো দ্য প্যারট ইজ সিটিং অন এ ট্রি, অর্থাৎ টিয়া পাখিটি একটি গাছের উপর বসে আছে। তো এই ছিল আমাদের 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।